ঈদের আনন্দ মানে প্রিয়জনদের সাথে মিলন, আর সেই মিলনের টানে সব বাধা তুচ্ছ করে বাড়ির পথে লাখো মানুষ। রাজধানীর প্রধান রেল স্টেশন কমলাপুরে এখন শুধুই মানুষের ঢল, প্ল্যাটফর্মে তিল ধারণের ঠাঁই নেই। অগ্রিম টিকিট কাটতে পারলেও স্বস্তিতে ট্রেনে ওঠা যেন এক দুঃসাধ্য ব্যাপার। ট্রেনের কামরায় জায়গা না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন ট্রেনের ছাদে কিংবা দুই বগির মাঝখানে। ভোগান্তি থাকলেও চোখে মুখে বাড়ি ফেরার স্বস্তি। যাদের জন্য এত পরিশ্রম এত কষ্ট, তাদের সাথে যাতে ওই কষ্টটাকে ভুলে কিছু আনন্দ উপভোগ করতে পারি, সেই কারণে বাড়িতে যাওয়া। বগি বরাবর লেখাগুলা থাকতো, যাত্রীরা গিয়ে আইসা দাঁড়াইতো, বগি বরাবর উঠতে পারতো। এখন মনিটর গুলা কি কারণে নষ্ট হয়ে আসছে যে বগিগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না, চকের লেখার কারণে কিছু লেখা মুছে যায়, অনেক সময় যাত্রীরা খুঁজে না পাওয়ার কারণে একটা থেকে আরেকটাই ঢুকে পড়ে। অন্যদিকে যাত্রীদের নারীর টানে বাড়ি ফেরার যাত্রা যেন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়, সেটিকে সহজ করার লক্ষ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় সেবা দিচ্ছে। অসুস্থ রোগীদের সহজে পরিবহনে ওঠা ঈদের তাড়াহুড়োতে অনেকে আহত হয়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া সহ নানা রকমের সেবা দিয়ে যাচ্ছেন তারা। ঈদের সময় যারা ঘরমুখী যাত্রী আছে তাদেরকে কিছু সেবা দিয়ে থাকি আমরা। প্রাথমিক সেবাটা দিয়ে থাকি। ধরেন একটা সময় যখন গাড়ি আসে হুড়াহুড়ি লেগে যায়, তখন অনেকে আহত হয়, সেক্ষেত্রে যাদের প্রাথমিক চিকিৎসা দরকার সেই প্রাথমিক চিকিৎসা দিচ্ছি আমাদের এখানে। আমরা ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে দিচ্ছি, মূলত যেখান থেকে যাত্রীবাহী বাস, ট্রেন, লঞ্চ এগুলো ছেড়ে যাচ্ছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছাদে ভ্রমণ ঠেকানো কিংবা টিকিট ছাড়া যাত্রীদের প্রবেশ রুখতে কঠোর অবস্থানের কথা জানালেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ট্রেন ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা সারা বছরই, শুধু ঈদ উপলক্ষে না, সারা বছরই আমরা এটা নিয়ে কাজ করি, জনসচেতনামূলক প্রচারণা চালাই। আমরা রেডিও টেলিভিশন আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করি যেন কেউ ট্রেনের ছাদে বাফারে ইঞ্জিনে ভ্রমণ না করেন। সব প্রতিকূলতা জয় করে ট্রেন যখন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, তখন সব কষ্ট যেন ম্লান হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।